সম্মানিত দেশবাসী, এই নৌ পরিবহন মন্ত্রী অবৈধ সরকারের শাহজাহান খান তিনি মনে করে যে তিনি হুঙ্কার করে বলতেছে, আমি শুনতেছি তার মুখে একটা কুকুরের ডাক। তার মতো বেমানের মুখে কোনোদিন মানায় না বীর নবাব সিরাজউদ্দৌলার কথা। সম্মানিত দেশবাসী, আপনারা ভালো করে জানেন বিশ্ব জুড়ে আজ এক নামে এক পরিচিত অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী হইতে অবৈধ সন্ত্রাসী মন্ত্রীরা বাংলাদেশের এক শীর্ষ জঙ্গলি বাহিনী হিসাবে প্রমাণিত হয়েছে বিশ্ব মাপে। আজকে তাদের মুখে মানায় নবাব সিরাজউদ্দৌলার মতো পবিত্র লোকদের কথা মুখে নেওয়া? সি সি, লজ্জাজনক বিষয়। সম্মানিত দেশবাসী, এই শাহজাহান খানের মতো সন্ত্রাসী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন আক্রমণ করার জন্য চিন্তা করেছিল। ওইখানে তিনি সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। তার সন্ত্রাস বাহিনী তাদের সন্ত্রাসকে মারিয়ে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আসামি করার চিন্তা ভাবনা করেছে। এই সন্ত্রাসী পরিকল্পনা আওয়ামী বাকশালীরা কখন না করেছে? তারা কোন কালে তাদেরকে মারে, তারা রক্ত খেলা দিয়ে তারা অত্যন্ত ভয়াবহ খেলোয়াড়। তারপর তারা সবসময় ধরনের খেলা খেলেছে। আজকে আতঙ্কিত জানোয়ারদের মুখে এই সকল কথা মানায় না। আর সম্মানিত দেশবাসী, আপনারা এখন আরো এগিয়ে আসুন, আরো সোচ্চার হন। এখন আতঙ্কিত জানোয়াররা অত্যন্ত আতঙ্কে আছে। এখন পালাইবার জন্য পথ খুঁজতেছে, তাও পাচ্ছে না। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে তাদেরকে আত্মসমর্পণ করার জন্য। তাদের একমাত্র উপায় আছে আত্মসমর্পণ করা। সম্মানিত দেশবাসী, তারা এখন হয়তো যে কোনো মুহূর্তে দেশের বাইরে পালাবে। আর এই সুযোগে আমি ইটালি বিএনপি নিয়ে আরেকটা কথা বলতে যাচ্ছি। ইটালি বিএনপি অনেক বৃহৎ নেতৃবৃন্দ বলে দাবি করে, কিন্তু তাদের অতীতের বিষয়গুলো আপনারা ভালো করে, বৃহৎ নেতৃবৃন্দ আপনারা অতীতের বিষয়গুলো আরেকটু ভালো করে খুঁটিয়ে দেখুন। কিন্তু তাদের অতীতের ব্যাকগ্রাউন্ডগুলো কি, তারা কি মনোবল নিয়ে এমন একটা সুন্দর দলের নেতৃত্ব দিতে আসতে যাচ্ছে। এই জন্য আমি ইটালি বাংলাদেশ বৃহৎ নেতৃবৃন্দর কাছে একটাই প্রশ্ন করতে যাচ্ছি, যাতে সুন্দর এবং সুস্থ সমাজ যাতে খারাপ মানুষের পিছিয়ে যাতে না পড়ে, এই জন্য আপনারা একটু খুঁটিয়ে দেখুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি।